হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক, তোমাদের সমস্ত স্বপ্ন পূরণ হোক, আর তোমরা এভাবেই আমাদের পাশে থাকো যাতে তোমাদেরকে এরকম ভালো ভালো ভিডিও সবার আগে করে দেখাতে পারি। আর বছরের শুরুতে কিন্তু নিয়ে চলে এলাম একদম নিউলি লঞ্চেস ওপো রেনো 15। আর লুকসের দিক থেকে কিন্তু সিরিয়াসলি ওপো রেনো সিরিজ কিন্তু সবসময় বেস্ট। দেখতে পাচ্ছি এটা কিন্তু রয়েছে গ্লেসিয়ার হোয়াইট, আর বাইরেটা কিন্তু একটা রেভেনের মতন কিন্তু একটা এফেক্ট দিয়েছে, যেটাতে কিন্তু আমরা 3D টাইপ অফ কিন্তু রেভেন এফেক্টটা পাচ্ছি। সো লুকিংয়ের দিক থেকে কিন্তু সত্যি খুবই ইমপ্রেসিভ রয়েছে। আর বেসিক্যালি কিন্তু ওপো রেনো সিরিজ লুকস অ্যান্ড কিন্তু ক্যামেরার উপর কিন্তু বেশি ফোকাস দেয়। তো আমাদের কিন্তু ভিডিওর মেইন পার্টস থাকবে কিন্তু ক্যামেরা টেস্টটা, আর লুকসও তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু ভিডিওর শুরুতে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিও দেখে একটু হেল্প হয় প্লিজ সবাইকে শেয়ার করো আর লাইক করতে পারো। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করার। তোমাদের কাছে রিকোয়েস্ট বছরের প্রথমেই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিও, যাতে খুব তাড়াতাড়ি আমরা 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি, আমাদের 50,000-এর ফ্যামিলিটা তৈরি করতে পারি। একটু সাপোর্ট করো। ওকে, তো আমরা যদি ফোনটা লুকস অ্যান্ড ডিজাইনার পোর্টসের দিকে আমরা যদি ফলো করি, ওকে, তো ব্যাকটা কিন্তু রয়েছে গ্লাস বডি, আর ব্যাকে কিন্তু রেভেনের মতন একটা এফেক্ট দিয়েছে। সো আর এখানে আমরা তিনটে ক্যামেরা মডিউল পেয়ে যাচ্ছি। অবশ্যই ক্যামেরা সেগমেন্ট আমরা আসবো। ওকে, উপরটায় পেয়ে যাচ্ছি আমরা এয়ার ব্লাস্টার আর নয়েজ ক্যান্সেলেশন মাইক। এই সাইডটা রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন আর পাওয়ার অফ অ্যান্ড সুইচ রয়েছে। ওকে, আর নিচে রয়েছে স্পিকার গিল আর টাইপ সি চার্জিং পোর্ট, আর পাশে রয়েছে কিন্তু এখানে সিম কাট ট্রে। এখানে কিন্তু আমরা দুটো কিন্তু সিমের সাপোর্ট পেয়ে যাচ্ছি। ওকে, ফিজিক্যাল সিম রয়েছে, আর এটাতে কিন্তু ওয়াটার জেস্টারও কিন্তু লাগানো, যেহেতু এটা IP68-9 কিন্তু রেটিং রয়েছে। ওকে, সেটা অবশ্যই লাস্টে ওয়াটার টেস্ট করে আমরা কিন্তু দেখবো। ওকে, এছাড়া যদি আমরা সিকিউরিটির দিক থেকে দেখি, ফোনটাতে কিন্তু আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলকটি পেয়ে যাচ্ছে, আর এটা কিন্তু যথেষ্টই ফাস্ট। ওকে, মানে জাস্ট টাচ করার সাথে সাথে কিন্তু এটা ওপেন হয়ে যাচ্ছে। ওকে, আর এই ফোনটার কিন্তু আমরা ব্যাকে কর্নিং গ্লাসের সাপোর্ট পাচ্ছি, আর ফ্রন্টে তো কর্নার গ্লাসের সাপোর্ট পাচ্ছি। আর এই সাইডে যে ফ্রেমটা কিন্তু টোটালি কিন্তু মেটাল ফ্রেম রয়েছে, মানে হাতে নিয়ে একটা কিন্তু প্রিমিয়াম একটা ফোন ইউজ করছি বা প্রিমিয়াম ফোন হাতে নিয়ে যে সেই ভাইবটা কিন্তু আমরা মানে এই ফোনটা থেকে পাচ্ছি। ওকে, আর আমরা বক্সে পেয়ে যাবো কিন্তু একটা এরকম সিলিকন কেস, তার সাথে সিম রেজেক্টর ট্রে আর 80 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছে। অলমোস্ট ওপো বা ভিভোর ফোনে এই জিনিসগুলোই থাকে। এছাড়া যদি ফোনটা থিকনেসের দিকে আমরা দেখি, এটা কিন্তু 7.8 কিন্তু থিকনেস রয়েছে, মানে আইফোন 13-14 যেরকম তোমরা দেখেছো ঠিক সেম কিন্তু থিকনেস রয়েছে। আর এটা হাতে নিয়ে কিন্তু একটা ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু ঠিকঠাক মনে হচ্ছে না, যে ক্যামেরা দিকটা ভারী সেটা কিন্তু ফিল হচ্ছে না। তারপর ওয়েটটা চেক করে নিচ্ছি, 197 থেকে 198 গ্রামের কিন্তু আশেপাশে এটার ওয়েট রয়েছে। সো ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু ঠিকঠাকই মনে হচ্ছে। 200 গ্রামের কাছাকাছি ফোন হাতে ইউজ করছি, সেটা কিন্তু ফিল করতে পারছি না। ওকে, সো এবার ফোনটির ডিসপ্লেতে কিন্তু 6.59 ইঞ্চি LTPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে, আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও রয়েছে কিন্তু 93.4 এর আশেপাশে, মানে একদম কিন্তু ব্রেজেল নেই বললেই কিন্তু চলে, একদম ফুল স্ক্রিন জুড়ে কিন্তু ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি। ওকে, আর ব্রাইটনেস দেখতে পাচ্ছি কিন্তু যথেষ্ট কিন্তু ভালো ব্রাইটনেস আমরা কিন্তু পাচ্ছি ফোনটা থেকে। ওকে, মানে আমাদের আউটডোরে ব্যবহার করতে কিন্তু কোনো সমস্যা হবে না। এখন বেসিক্যালি সমস্ত ফোনেই মোটামুটি ব্রাইটনেস যথেষ্ট হাই থাকে, সেই ক্ষেত্রে সমস্যা হয় না। আর ফোনটির ডিসপ্লেতে কিন্তু আমরা 10 বিট কিন্তু কালার টেপ পাচ্ছি, মানে ভিডিও যখন আমরা দেখবো বা তোমরা দেখতে পাচ্ছ ভিডিও কোয়ালিটি কালার কিন্তু যথেষ্ট কিন্তু রিচ পাচ্ছি। গ্রিনটা গ্রিন, রেড, ব্ল্যাকে কিন্তু পুরো ব্ল্যাকই আসছে। তো ডিসপ্লে দিক থেকে কিন্তু কালার আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো লাগলো। সো তোমরা তো ওয়েট করছো যে ক্যামেরা কি দিয়েছে এই ফোনটাতে। অবশ্যই ক্যামেরা তো তার আগে কিন্তু ফোনটাতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে, এটাতে কিন্তু খুবই একটা ভালো প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্ন্যাপড্রাগন 7 Gen 4 ন্যানোমিটারের কিন্তু এই চিপসেটটা ব্যবহার করা হয়েছে, আর এই চিপসেটটা কিন্তু আমরা গেমের দিক থেকে কিন্তু একটা ভালো আউটপুট পাবো। এর মধ্যে কিন্তু কুলিং ভেপার চেম্বার রয়েছে, মানে হিটিংয়ের দিক থেকেও কিন্তু কোনো সমস্যা খুব একটা হবে না। সো গেমিংয়ের জন্য কিন্তু ফোনটা একটা ভালো একটা কিন্তু ফোন দেখতে পাচ্ছেন। আর এই ফোনটাতে কিন্তু ওপোর নিজস্ব কালার ওয়েস 16.01 ভার্সনটি পেয়ে যাচ্ছি। কালার ওয়েস আমি ব্যবহার করে যেটা মনে হচ্ছে যথেষ্ট ক্লিন একটা ইউআই, খুবই স্মুথ, অ্যানিমেশনগুলো যথেষ্ট স্মুথ, মানে ভালো লাগে। ঠিক আছে, আর এছাড়াও কিন্তু আমরা এটাতে 6 বছরের কিন্তু আমরা সিকিউরিটি প্যাচ বা আপডেট কিন্তু আমরা এর মধ্যে পেয়ে যাচ্ছি। ওকে, সো প্রসেসরের দিক থেকে ভালো ফোন যেহেতু রয়েছে, এখানে কিন্তু আমরা ক্যামেরার দিক থেকে কিন্তু অনেক কিছু এবার রয়েছে এই ফোনটাতে, কারণ মেনলি তোমরা জানো ওপো লুকস অ্যান্ড ক্যামেরার উপর ফোকাস করে, বাট এবার কিন্তু পারফরমেন্স দিকটাও কিন্তু যথেষ্ট ভালো করেছে। সো ফোনটির এবার মেন যে হাইলাইট ক্যামেরা, ফোনটির ব্যাকে কিন্তু আমরা তিনটে ক্যামেরা পেয়ে যাচ্ছি। মেন ক্যামেরা রয়েছে কিন্তু 50 মেগাপিক্সেলের মেন সেন্সার রয়েছে,
তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, তার সাথে রয়েছে কিন্তু 50 মেগাপিক্সেল একটি টেলিফটো জুমলেস। এটাতে কিন্তু আমরা 3x অ্যান্ড আপ টু 120x অব্দি কিন্তু ডিজিটাল জুম করতে পারছি। ওকে, আর এই ফোনটির ফ্রন্টের যে ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড কিন্তু সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি। সো এবার কিন্তু ক্যামেরাতে অনেক এক্সট্রা ফিচার্স কিন্তু অ্যাড হয়েছে। ওকে, সো আমরা যদি ক্যামেরার দিকটা দেখি, এখানে কিন্তু দেখতে পাচ্ছ ক্যামেরার ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে। ওকে, সো এখানে কিন্তু আমরা ভিডিওতে এবার কিন্তু পোর্ট্রেট ভিডিও শ্যুট করতে পারবো। ইয়েস, তার সাথে যেটা আমার ভিডিওতে যারা ব্লগিং করো তাদের জন্য একটা খুবই ভালো যে ব্যাপার এটাই যে আমরা এখানে ভিডিও করতে করতে আমরা যখন পোর্ট্রেটে ভিডিও শ্যুট করবো, তোমরা দেখতে পাচ্ছ পোর্ট্রেটে কিন্তু এখন ভিডিও শ্যুট চলছে। ব্যাকগ্রাউন্ড ব্লারটা দেখতে পাচ্ছ যে কত সুন্দর একটা ন্যাচারাল না হলেও ঠিকঠাক একটা কিন্তু ব্লার আসছে। এছাড়া কিন্তু আমরা প্রো মোড, ভিডিও মোড, ফটো মোড অ্যান্ড পোর্ট্রেট আর মোডে যদি আমরা আসি, এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের নাইট মোড অ্যান্ড প্যানোরামা যা যা ফিচার্স থাকে অলমোস্ট সবই রয়েছে। ওকে, আর এখানে কিন্তু আমরা আন্ডার ওয়াটার কিন্তু শ্যুট করতে পারবো। দেখতে পাচ্ছ আন্ডার ওয়াটার জন্য অপশন রয়েছে। স্লো মোড আমরা শ্যুট করি সেক্ষেত্রে কিন্তু 120 FPS কিন্তু লাস্ট আমরা শ্যুট করতে পারবো। সো আমরা দেখে নিই এই ফোনটা থেকে তোলা কিছু ফটো অ্যান্ড ভিডিও। সো আমি কিন্তু এখন আউটডোরে শ্যুট করছি, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড ব্লারটা কতটা মানে ন্যাচারাল কিন্তু আসছে। হাতটায় কিন্তু ফোকাস নেই, তো ন্যাচারাল লাগছে। বেসিক্যালি কিন্তু কি অনেক সময় হাতেও ফোকাস হয়ে যায়, যেটা হওয়া উচিত না অ্যাকচুয়াল ব্লারে। ডিস্টেন্স অনুযায়ী কিন্তু আসলে ব্লারটা হয়। সো এটা ব্লারটা ঠিক আসছে। আর একটা যেটা বললাম যে আমি এখন কিন্তু ভিডিও করতে করতে কিন্তু আমি ব্যাক ক্যামেরাও কিন্তু শিফট হতে পারি। দেখবেন গেলাম, দেখো ব্যাকগ্রাউন্ড ব্লার, একটা মুভমেন্ট কর, হ্যাঁ একটু হেঁটে আয়, অবস্থা থেকে হেঁটে। আর দেখতে পাচ্ছি ইমেজ স্টেবিলাইজ কিন্তু যথেষ্ট কিন্তু স্মুথ, মানে 30 FPSেও। ওকে, আমি যদি 60 FPS ভিডিও শ্যুট করি সেক্ষেত্রে আমরা দেখাবো যে কতটা বেশি স্মুথ ভিডিও রেকর্ড হচ্ছে। আর দেখো ব্যাকগ্রাউন্ড ব্লারটা যথেষ্ট কিন্তু ভালো আসছে। কোথাও কোথাও হয়তো কখনো কখনো একটু এজেসে প্রবলেম হচ্ছে ব্যাকলাইটে, কিন্তু আমি শ্যুট করছি 1080 FPS আর দেখতে পাচ্ছি ইমেজ স্টেবিলাইজ কতটা স্মুথ। আমি কিন্তু লিটারালি হাঁটছি আর একদমই কিন্তু ফুটেজের জার্ক নেই, দেখতে পাচ্ছ একদম স্মুথ। সো ভিডিও দিক থেকে কিন্তু আমি 1080 FPS কিন্তু যথেষ্ট ভালো কিন্তু ভিডিও কোয়ালিটি আউটপুট পাবো আর যথেষ্ট ইমেজ স্টেবিলাইজ, কারণ ব্লগিংয়ের ক্ষেত্রে কিন্তু ইমেজ স্টেবিলাইজটা খুবই ইম্পর্টেন্ট। আর আমি কিন্তু এখানে আলট্রা স্মুথটা কিন্তু আমি অন করিনি, জাস্ট নর্মালি শ্যুট করছি, সেখানে কিন্তু যথেষ্ট কিন্তু স্মুথ। সো তোমরা ফোনটির ফটো অ্যান্ড ভিডিও তোমরা দেখলে। সো ফোনটির ফটো নর্মাল মোডে যেটা মনে হয়েছে যে ঠিকঠাক কালার আসছে অ্যান্ড ডেপথ ঠিকঠাকই আসছে, বাট পোর্ট্রেটে যেটা মনে হলো যে কোথাও কোথাও কিন্তু এজেসে কিছুটা প্রবলেম এসছে, কিছুটা, সব ফটো তো নেই বাট কিছু কিছু ফটো তো রয়েছে। আর পোর্ট্রেট ভিডিওতে যেটা আমার দেখে মনে হলো যে হ্যাঁ এজেসে কিন্তু খানিকটা প্রবলেম এসছে। 1.4 অ্যাপারচার, এটা যদি একটু কমিয়ে নিই সেক্ষেত্রে হয়তো ব্লারটা কম আসবে। এটা কিন্তু এআইয়ের মাধ্যমে তো ব্লার হয়, সেই হিসেবে ব্লাডের যে এজেসের সমস্যা কিছুটা মনে হয়েছে। বাট এছাড়া যদি আমি নর্মাল 1080 FPS বা 4K 60 FPS ভিডিও শ্যুট করি সেক্ষেত্রে কিন্তু ভিডিও কোয়ালিটি জাস্ট নেক্সট লেভেল। মানে ব্লগিংয়ের জন্য কিন্তু ফোনটা একদম পারফেক্ট ফোন রয়েছে, মানে ইনস্ট্যান্ট ভিডিও শিফট করতে হবে, কোনো রকম ফোন ঘোরানোর কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা ফটো অ্যান্ড ভিডিওর আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই এখান থেকে চেক করে নেবে, অরিজিনাল কোয়ালিটিটা ভালো বুঝতে পারবে, কারণ ভিডিওতে কিন্তু প্রপার বোঝা যায় না। সো এবার কি ফোনটা একটু IP68 বা 9 থেকে এই ঠান্ডার মধ্যে টেস্ট করাটা ঠিক হবে? সো এই ঠান্ডার মধ্যে প্রায় 11 ডিগ্রি টেম্পারেচার বাইরে, এর মধ্যে আমি ওয়াটার টেস্ট করছি ওপো রেনো 15-এর IP69 যেটা রয়েছে, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। অবশ্যই কিন্তু রেজিস্ট্যান্ট, আবারও বলছি প্রুফ কিন্তু নয়। ওকে, সো 1 2 3 অ্যান্ড গো। জলের তলায় কিন্তু আমাদের ফোন রয়েছে, দেখতে পাচ্ছ, এই দেখো জলের মধ্যে কিন্তু ফোন রয়েছে। আর টাচও কিন্তু ঠিকঠাক কাজ করছে। জলে পড়ে গেলে যেটা হয় টাচ কাজ করে না, যেটা অনেকে ভাবি আমরা, সেটা কিন্তু না, টাচ কিন্তু সুন্দর কাজ করছে। ওকে, সো IP69 ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে। এছাড়া যদি আমরা ফোনটাতে এআইয়ের ফিচার্সগুলো দেখি, আমরা কিন্তু এখান থেকে নর্মাল ফটোয় কিন্তু এই এআইয়ের মাধ্যমে একটা গ্লো এফেক্ট দিতে পারবো। কোনো নর্মাল ফটো যদি 4K ফটোতে কনভার্ট করতে চাই তাহলে কিন্তু আমি জাস্ট 1 ক্লিকে কিন্তু একটা
4K ফটোতে আমরা কনভার্ট করতে পারবো। কোনো রকম যদি একটা ব্লার ফটো থাকে, যে ফটোটা ঠিক মতন হয়, ফটোটা ওঠেনি, একটা হেজি ব্লার রয়েছে, সেটাকে কিন্তু আমি আনব্লার করতে পারবো। যদি কোনো ছবিতে তোমাদের চোখ বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এআই এর মাধ্যমে আমরা চোখটা খুলতেও পারবো। যে এআই ফিচার্সগুলো অলরেডি ছিল, সেম সমস্ত ফিচার্স কিন্তু আমরা Oppo Reno 50 তেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওকে, ওভারঅল ফোনটা আমার এই মুহূর্তে ব্যবহার করে যেটা মনে হলো, ক্যামেরাতে কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট এসছে, আর এটা আসা দরকার ছিল, কারণ 4K 60 fps অবশ্যই প্রয়োজন ছিল, বা 1080 60 fps আর ইমেজ স্টেবিলাইজ যথেষ্ট বেটার লুকিং, অনেস্টলি খুবই সুন্দর। আর হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফোন যদি কেউ চাও, অবশ্যই তোমরা এটাকে কনসিডার করতে পারো। আর এটাতে কিন্তু আমরা 6500 mAh একটা কিন্তু বড় ব্যাটারি পাচ্ছি, তার সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জার, মানে মোটামুটি ওই 1 ঘন্টার আশেপাশে কিন্তু ফুল চার্জ হয়ে যাবে। এখনকার ফোনে ব্যাটারি এমএইচ কমে যায়, সেখানে কিন্তু Oppo Reno 15 এই ছোট্ট ফোনটাতে প্রায় 6500 mAh ব্যাটারি, এটা কিন্তু খুবই ইমপ্রেসিভ। আর যদি ফোনটির প্রাইসের কথা বলি, এখনও তো যেহেতু রিলিজ হয়নি বা লঞ্চ হয়নি, লিক্স অনুযায়ী যেটা বলবো যে ফোনটা অ্যাপ্রক্স 48 to 50 আশেপাশে তোমরা কিন্তু ফোনটা পাবে। আমার যদি 45,000 আশেপাশে হয়, তাহলে আমার কাছে মনে হয় খুব বেটার হবে, 50 হলেও ঠিকঠাক। ওকে, সো এই ছিল Oppo Reno 15। যদি তুমি এর উপরে আরও ডিটেল কিছু জানতে চাও, অবশ্যই কমেন্ট করো, আমি এর উপরে ডিটেল ভিডিও নিয়ে আসবো। নেক্সট ভিডিওতে আমরা Oppo Reno মিনিটা কম্পেয়ার করবো, আর একটা নেক্সট ভিডিওতে কিন্তু Oppo Reno মানে Reno মিনি আর Reno 15 দুটোর আমরা ক্যামেরা কম্পারিজনও করবো। সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেলে আসবে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিও। আর নিউ ইয়ার তোমাদের অনেক ভালো কাটুক, দেখা হচ্ছে না একটা ভিডিওর সাথে, আছি মতো। থ্যাংক ইউ।